সোহেল ভাইয়ের সাথে চলে আসলাম আজকে ঘুরতে কুমারী ভিটিয়াতে, যেটাকে বলে শেলেনশার বাড়ি। তো সোহেল ভাই দেখতে তো পারছেন ওড়াধুরা টান দিচ্ছে এক্সেল গাড়িতে। 2 সপ্তাহ পরে আবারও সোহেল ভাইয়ের সাথে ঘুরতে আসলাম এখানে। অনেক দিনই ঘোরা হয়েছিল না সোহেল ভাইয়ের সাথে, ভাবলাম যে এক্সেলটা নিয়ে এসে সারাদিন আজকে ঘোরাঘুরি করি। তো সারাদিন না, নামাজ পড়ে 3-4টার পরে বের হয়েছি আমরা দুজন, কাউকে পাইনি আজকে। তো দুজন চলে আসলাম ভেটেরিনারি ইনস্টিটিউট কলেজে। তো এসে পৌঁছালাম, এসেই একটু ঘোরাঘুরি করব। দেখুন দৃশ্যটা। আসলে সোহেল ভাইয়ের সাথে আমার আসতে মন চায় না একটা কারণ, সেটা হচ্ছে যে 30 মিনিটের মধ্যে প্রায় 200-300টা ছবি তুলে দেওয়া লাগছে আমার। এমনিতে যে পরিমাণে বিকেল টাইমে গরম পড়ছিল, গরমের এখন তো 42-43 ডিগ্রি সেলসিয়াস চলছে। বৃষ্টি হয়েছে তাতে কি, তারপরেও মনে করেন দেখছেন কি অবস্থা গরমের, মুখটুক সব লাল হয়ে গেছে ঘেমে। সোহেল ভাইয়ের বাইকের উপর ছবি উঠতে বেশ ভালোই লাগে, তারপর বাইকের উপরে ছবিগুলো উঠলেও সুন্দর লাগে, ভিডিও ছবি দুটাই বেশ ভালো লাগে। এই কারণে তো সোহেল ভাই আমাকে বলে যে 300-400টা ছবি তুলে দিতে, আধা ঘন্টার মধ্যে 300-400 ছবি তুলে দেওয়া লাগে এমন অবস্থা। দেখতে তো পারছেন বাইকের উপর উঠে একটা সুন্দর একটা পোজ হচ্ছে, ভিডিও হচ্ছে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষই চলে এসেছে এখানে ঘুরতে। বিকেল হয়ে তো আসরের নামাজ পড়ে, বিকেল টাইম হলেই তো প্রচুর মানুষ ঘুরতে আসে। সোহেল ভাইয়ের একটু পোস্টটা দেখেন, ভিডিওর পোস্টটা আসলেই অনেক সুন্দর। যেমন 360 ক্যামেরায় তেমন ভিডিও করে দিচ্ছি সোহেল ভাইকে। আর দেখতে তো পারছেন গরমের বেশি। এখান থেকে ভাবছি বদ্ধভূমিতে যাব, এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে প্রচুর পরিমাণে গরম পড়ছে। তারপরে এখানে সোহেল ভাই বসে এখানে বসি। তো অবশেষে বের হলাম চলে যাওয়ার জন্য, কারণ প্রচুর পরিমাণে গরম আর সন্ধ্যা লেগে যাচ্ছে, বের হওয়ার জন্য প্রস্তুত। তো আমি ভাবছি যে বাইকটা এবার আমিই চালাবো, কারণ সোহেল ভাই যাওয়ার সময় চালিয়ে এসছে, এবার আমি ফেরত যাওয়ার সময় আমি গাড়িটা চালাবো। একটু আয়নার পোস্টোস দিয়ে আর কি, দেখতে তো পারছেন